আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। পূর্বের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর যে ধারাবাহিক আলোচনা করছি, পূর্বের ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছি। অর্থাৎ আমরা যদি দেখি এখানে কাজ, এগুলো আমরা সমাধান করেছি। উদাহরণ ৫, ৬, ৭। এরপরে আমি যদি দেখি এখানে এই কাজগুলো আমরা সমাধান করেছি। এগুলো আমরা ব্যাখ্যা আসলে করি নাই। নরমালি এগুলো এই যে অনুসিদ্ধান্তগুলো আমরা ব্যাখ্যা করি না, এখানে করে দেওয়া আছে। আপনি একটু নিজেও কিছু করার ট্রাই করতে হবে বা বুঝতে হবে আসলে। শুধু ক্লাস দেখলে হবে না, আপনাকে নিজেও প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? কিন্তু আমি এগুলো তারপরেও বলেছি উদাহরণ ৮, ১০ ওকে আমরা ১০ পর্যন্ত সমাধান করেছিলাম। এরপরে কাজ ২ টি সমাধান করেছি। এরপরে আমরা শুরু করব উদাহরণ ১১ থেকে। ঠিক আছে? আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করছি। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো কিভাবে সমাধান করবেন। আসলে মূলত এই যে আমরা যদি a প্লাস b প্লাস c এর বর্গ নির্ণয় করি, এখানে একটা বিকল্প সমাধান দেওয়া আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ২ টা সিস্টেমে করা আছে। একটা হচ্ছে বিকল্প এবং একটা হচ্ছে ধরে করা আছে। a প্লাস b সমান p। এটা আমি বিস্তারিত সমাধান করে এই কাজ দুটোকে আমি সমাধান করব। ওকে, তাহলে আমি যদি দেখি এই জায়গায় একটা বিষয় দেখেন, বলছে কি যে a প্লাস b প্লাস c এর বর্গ নির্ণয় করতে বলছে। এটা ডিরেক্টলি সূত্র আছে। এটাকে বর্গ নির্ণয় করে আমরা কিন্তু একটা সূত্র পাবো। এটা আমাদের ফিউচারে কাজে লাগবে। অর্থাৎ আমরা এখন পড়ছি সপ্তম শ্রেণীতে। অষ্টম, নবম শ্রেণীতে কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে। অর্থাৎ ডিরেক্টলি এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c অল স্কয়ার সমান হচ্ছে, আপনি লিখতে পারবেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে আপনি ডিরেক্টলি কিন্তু লিখতে পারবেন। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এই যে ডিরেক্টলি এই সূত্রটা কিন্তু আপনাকে মুখস্থ করে রাখতে হবে। এটা এখনই মুখস্থ করে রাখতে হবে। যে a প্লাস b প্লাস c অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে যদি আবার 2 কমন নেন, হ্যাঁ? তাহলে 2 যদি কমন নেন সেই ক্ষেত্রে পাবেন হচ্ছে 2 যদি আপনি এখান থেকে কমন নেন সেই ক্ষেত্রে আপনি পাবেন, আমি এটিকে আরেকবার লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 যদি কমন নেন পাবেন হচ্ছে ab প্লাস bc প্লাস ca। ওকে? তো যাই হোক, আমরা আসলে আমাদের পাঠ্য বইয়ে যেভাবে বর্গ নির্ণয় আছে, বর্গ নির্ণয়ের রুলস অনুযায়ী কিন্তু আমরা সমাধান করব। তাহলে এখানে আমাদের যে কাজটা করেছে যে a প্লাস b কে তারা একটা কিছু ধরেছে, এখানে p ধরেছে। ওকে। আমরা ধরলেও হবে, না ধরলেও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ? আপনি যদি বুঝতে পারেন। আচ্ছা, ধরে করছে মানে আমরা ধরেই করি, কোনো সমস্যা নাই। কোথাও আসলে কোনো সমস্যা নাই। আপনি বুঝতে পারলেই হবে। তাহলে এখানে তারা যে কথাটা লিখছে, ধরি কথাটা লিখছে, ধরি, ধরি হচ্ছে a প্লাস b সমান হচ্ছে আপনার p ধরেছে, তাই না? তাহলে এখন এই রাশিটা কি হয়ে যাবে একটু দেখবেন, খেয়াল করবেন। এটা তাহলে কি হয়ে যাবে? a প্লাস b এর জায়গায় p বসবে। জাস্ট এইটুকুই তো। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি, একটু ধীরে, ধীরে বুঝতে হবে, একটু ধীরে, ধীরে বুঝতে হবে আপনাকে। একবার যদি বুঝে যান তাহলে বাকি যে এই যে ৩ টা পদ যুক্ত যে রাশি, ৩ টা পদ যুক্ত রাশির যে বর্গ নির্ণয়, হ্যাঁ? এটা কিন্তু তাহলে আপনি নিজেই পারবেন। তার প্রদত্ত রাশিটা কি হয়ে যাবে? a প্লাস b এর জায়গায় p বসবে, রাইট? তার মানে a প্লাস b এর জায়গায় কি বসবে? p বসবে। আর এখানে আছে কি c। তাহলে p প্লাস c অল স্কয়ার। দেখেন এখন ২ টা পদ হয়ে গেছে। তাহলে এখন ২ টা পদ যুক্ত রাশিকে যখন আপনি বর্গ করবেন তখন তো আপনি a প্লাস b অল স্কয়ার সূত্রই দিবেন। তাহলে দেখেন a স্কয়ার প্লাস 2a হচ্ছে আপনার p, 2ab হচ্ছে আপনার c এর জায়গায়। এই যে একটু খেয়াল করে দেখেন ভালোভাবে। এটা হচ্ছে আপনার a এর ভূমিকায় কাজ করছে আর সি হচ্ছে আপনার বি এর ভূমিকায় কাজ করছে। তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আপনার বি স্কয়ার, প্লাস হচ্ছে আপনার বি স্কয়ার, বি স্কয়ার মানে আসলে মূলত সি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আপনি লিখতে পারেন এইভাবে, এভাবে লিখতে পারেন। আচ্ছা, এখন পি সমান কি ধরেছেন সেইটুকু বসাতে হবে আপনাকে, ঠিক আছে? পি সমান কি ধরেছেন? পি সমান ধরেছেন এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এখানে দিচ্ছি আমি। এ প্লাস বি অল স্কয়ার 2 ইন্টু পির জায়গায় বসবে a প্লাস বি, মাইন্ড ইট। পির জায়গায় বসবে a প্লাস বি। এর সাথে সি গুণ অবস্থায় আছে আর এখানে আছে সি স্কয়ার। তাহলে পি সমান, যেহেতু পি সমান a প্লাস বি, পি সমান a প্লাস বি, তাহলে এখন নেক্সট লাইন দেখেন তো কি করা যায়। নেক্সট লাইন দেখেন তো,
এটা কি সূত্রে পড়ছে না, এ প্লাস বি হোল স্কয়ার, ডিরেক্ট সূত্রে পড়ে গেছে। তার মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই জায়গায় দেখেন তো 2c, হ্যাঁ, গুণ অবস্থায় আছে, কিন্তু একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন এই থেকে। 2 এবং c গুণ অবস্থায় আছে, তার 2c-র সাথে কিন্তু a প্লাস বি গুণ অবস্থায় আছে। তাহলে এর সাথে যখন আপনি গুণ করবেন, তাহলে 2ca হবে, 2ca। আবার যখন আপনি বির সাথে গুণ করবেন, তখন 2cb হয়ে যাবে। একটু বুঝেন, 2cb। এখানে মাইনাসের কোনো ঝামেলা নাই, ওই জন্য আমাদের কোনো টেনশন নাই। আর এই জায়গায় কিন্তু c স্কয়ার আছে। এখন আমরা যদি একটু একটু সাজাই যদি এটাকে, তাহলে প্রথমত a স্কয়ার লিখবো, তারপরে কি লিখবো আমরা b স্কয়ার লিখবো, তারপরে আমরা কি লিখবো c স্কয়ার লিখবো। এখন 2ab আছে, তার মানে 2ab লিখতে হবে, 2ab। তারপরে হচ্ছে 2bc, মানে cb মানে bc, তাহলে 2bc এবং হচ্ছে 2ca। দেখেন, সাজানো শেষ। তাহলে ফাইনালি আমরা যে জিনিসটা পেয়েছি, এটাই কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের যে কাহিনীটা ছিল, বা আমরা এইভাবে কিন্তু এটাকে সুন্দরভাবে সমাধান করতে পারি। আচ্ছা, নেক্সটে কোন প্রশ্নটা আমরা সমাধান করব? আমরা কাজ দুইটাকে সমাধান করব। এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো, যেখানে বি প্লাস সি সমান এম। এবার যে কাজটা করছে একই ম্যাথই তো, তাই না? ঘুরে ফিরে কিন্তু রেজাল্ট একই বের হবে। এবার তারা বলে দিছে যে এমন ভাবে বের করো যে বি প্লাস সি সমান তুমি এম ধরে করো। এই যে শর্ত দিয়েছে, শর্ত না দিলে কিন্তু ওইটাই অ্যান্সার। ঠিক আছে, তখন এ প্লাস বি সমান কিছু একটা ধরছে, মানে এখানে উদাহরণের ভিতরে পি ধরছে। আর এখন আমরা বি প্লাস সি, তার মানে এই জায়গা থেকে আপনাকে এটাই তারা শেখাতে চাচ্ছে, এটাই তারা শেখাতে চাচ্ছে। একটু বুঝবেন ভালো করে, তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে আপনি যে কোনো দুইটাকে, মানে এই পাশের দুইটাকে আপনি একটা কিছু ধরতে পারেন, দুইটা মিলে একটা, আর এটাকে আপনি আলাদা রাখতে পারেন। তাহলে এই পুরাটাকে যদি আপনি এ ধরেন, আর তাহলে সিটা হয়ে যাবে বি। তার মানে এ, এই প্লাসটা হচ্ছে মেইন প্লাস, এটা হচ্ছে, এই প্লাসটা হচ্ছে, আপনাকে যদি আমি বুঝাই, এখানে এইটা, এইটা হচ্ছে আপনার মেইন প্লাস। তাহলে এই দুইটা মিলে একটা, এইটা হচ্ছে একটা, তার মানে দুইটা পদযুক্ত রাশিকে আমরা বর্গ করব। আচ্ছা, অথবা আপনি চাইলে এটাকে এইভাবেও করতে পারেন। সেটা কি, এখানে তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি। আপনি এই দুইটা মিলে, মানে এই লাস্টের যে দুইটা পদ আছে, এই দুইটা পদ মিলে আপনি একটা কিছু ধরতে পারেন, অথবা প্রথমটা আপনি আপনি নর্মাল রাখতে পারেন, সিঙ্গেল রাখতে পারেন। তাহলে এখন এই একটা পদ আর এই একটা পদ, এই হচ্ছে দুইটা পদ। তাহলে দুইটা পদকে আমরা কি করতে পারবো, বর্গ করতে পারবো। তাহলে এখন তারা বলেই দিছে অলরেডি যে বি প্লাস সি সমান তুমি এম ধরে করো। তারপরে আবার এখান থেকে আরো একটা জিনিস খেয়াল করেন, কেউ যদি চায়, কেউ যদি চায় যে এ প্লাস বি প্লাস সি, কেউ যদি চায় যে সে, প্রথমত আমরা কি করছি, এই দুইটাকে একটা ধরছি, কিছু পি ধরছি, আর এটা হচ্ছে সির মতোই আছে। তারপরে আমরা কি করলাম, একটু খেয়াল করে দেখেন, এই দুটাকে কিছু একটা ধরলাম, মানে ধরবো, এম ধরবো, আমরা এখনো সমাধান করিনি, এটাকে এম ধরবো আর এটাকে নর্মালি এ এর এ থাকবে। অর্থাৎ এখন কেউ যদি চায় যে স্যার প্রথম দুইটা এখানে নিয়ে কাজ করছেন, এক, প্রথম দুইটা মিলে একটা ধরছেন, এখানে আবার শেষের দুইটা মিলে একটা ধরছেন, কিন্তু আমি যদি চাই যে প্রথমটা এবং শেষটা মিলে একটা ধরবো, অর্থাৎ বিষয়টা কেমন, যে এ প্লাস বি প্লাস সি, যে এ এবং সি মিলে কিছু একটা ধরবো, যে এ প্লাস সি সমান কিছু একটা ধরবো। ঠিক আছে, আর বি কে আলাদা রাখবো, সেভাবে সেভাবে কি হবে না? সেভাবেও হবে। আপনি যে কোনো একটা, যে কোনো একটাকে আলাদা রেখে দুইটাকে একটা কিছু একটা ধরে ফেলবেন। আচ্ছা, যাই হোক, আমরা সমাধান করি, সমাধান করলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। সমাধান করি, ওকে। এটা, হ্যাঁ, কাজটা আমরা সমাধান করব। তাহলে এখানে কি, যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে বলছে, যেখানে, যেখানে আপনার হচ্ছে বি প্লাস সি সমান হচ্ছে এম। আচ্ছা, তাহলে এখন আপনি কি করবেন, এ প্লাস, এই যে বি প্লাস সির জায়গায় আপনি এম বসাবেন, এম বসাবেন। আমরা কিন্তু কাজটা সমাধান করছি, দেখেন তো কোন সূত্র পড়ে গেছে, কোন সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে না এটা। এটাকে আপনি এ ধরতে পারবেন, এটাকে আপনি বি ধরতে পারবেন। এ হচ্ছে এ আর বি হচ্ছে এম। তাহলে এখন আপনি সূত্রটা লেখেন, এ স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছে এম, তাহলে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। হুম, এরপরে আমরা এখন মান বসাবো, বি প্লাস সি সমান এম, যে এটা আমরা বসাই দিব। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস
টু এ, এম এর জায়গায় আমরা কি বসাবো, বি প্লাস সি বসাবো। এম এর জায়গায় আমরা কি বসাবো, বি প্লাস সি বসাবো। প্লাস হচ্ছে এম এর জায়গায় আমরা কি বসাবো, বি প্লাস সি বসাবো। একটু মনোযোগ দেন, এম এর জায়গায় কি বসাবেন, বি প্লাস সি বসাবেন। এখন দেখেন তো কি হয়ে গেছে এই জায়গায়, এই যে টু এর সাথে বি গুণ আছে না, এখানে একটু খেয়াল করেন, টু এর সাথে কি গুণ আছে, বি, তার মানে টু এ বি। টু এর সাথে কি গুণ আছে, সি গুণ আছে, তাহলে টু সি এ লিখি, হ্যাঁ, টু সি এ, এটা দেখতে ভালো লাগে, টু এ সি না, টু সি এ। আচ্ছা, টু এ দিয়ে আমরা বি প্লাস সি কে গুণ করা শেষ, আমাদের এই জায়গায় গুণ করা শেষ। এখন স্যার এখানে কি পড়ে গেছে, এখন আবার দেখা যাচ্ছে এই জায়গায় আমাদের বি প্লাস সি অল স্কোয়ার, মানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে কোনো সমস্যা নেই, সূত্রটা দিয়ে দেন, এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আপনার বি, আর টু এ বি, বি হচ্ছে আপনার সি, মানে এটা হচ্ছে এ, এইটা হচ্ছে আপনার বি। তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে স্যার এখানে কি হবে, সি স্কোয়ার হয়ে যাবে। বি স্কোয়ার মানে কি, সি স্কোয়ার, মানে এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে সি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একটু নিজে থেকে এখানে বোঝার ট্রাই করবেন। আচ্ছা, এখন একটু সাজান, তাহলে এ স্কোয়ার প্লাস, এরপরে বি স্কোয়ারটাকে আমি লিখছি, এরপরে এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ারটাকে লিখবো, তারপরে আমি দিতে যাচ্ছি টু এ বি, আগে দিয়ে দেবো টু এ বি, টু বি সি, এরপরে হচ্ছে টু সি এ। ওকে, এটাই মূলত আমাদের, এটাই মূলত আমাদের এই ম্যাথের অ্যান্সার, একই জিনিসই। তাহলে আমরা বি প্লাস সি সমান এম ধরে সমাধান এভাবে সমাধান করব, ঠিক আছে। এখন বলছে এ প্লাস সি সমান এন ধরে করো। এই প্রশ্নটাই, এই প্রশ্নটাই তিন ভাবে আমরা করছি সমাধান। এখন কি বলছে স্যার, যে এ প্লাস সি সমান এন ধরো, এন। তাহলে আমরা এখন যদি এটাকে সমাধান করি, এ প্লাস সি, আচ্ছা আমরা লিখি এ প্লাস বি প্লাস সি, এটার বর্গ নির্ণয় করব, যেখানে যেখানে এ প্লাস সি সমান হচ্ছে এন, এ প্লাস সি সমান এন। ওকে, তাহলে আপনি এ এবং সির জায়গায়, আচ্ছা এভাবে লেখেন, এ প্লাস সি প্লাস বি, এভাবে লেখেন, কোনো সমস্যা আছে, নাই। তাহলে এখন আমি কি করব, এই জায়গায় এ প্লাস সি সমান এন ধরবো, আর এখানে আছে বি, তারপরে অল স্কোয়ার দিয়ে দেবো, একটু বুঝেন। এখন দেখেন এ প্লাস বি অল স্কোয়ার সূত্র দেওয়া যায় কিনা, জি স্যার দেওয়া যায়। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন এ প্লাস সি সমান এন, এ প্লাস সি সমান কি, এন, তাহলে এন যেখানে আছে সেখানে এ প্লাস সি বসাবো, যেখানে এন সেখানে এ প্লাস সি, কোনো কথা নাই, যেখানে এন সেখানে এ প্লাস সি, যেখানে এন সেখানে এ প্লাস সি, যেখানে এন সেখানে এ প্লাস সি। ওকে, বসানো শেষ। এখন এটাকে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র বলাই যায়, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে আপনার সি, টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখেন তো টু এবং বি, এই টু বি এ প্লাস সির সাথে গুণ অবস্থা আছে, তাহলে এ দিয়ে এ কে যখন গুণ করবেন টু বি দিয়ে, এই যে টু বি দিয়ে যখন আপনি গুণ করবেন, তাহলে কি হয়ে যাবে, টু এ বি হয়ে যাবে। কি হয়ে যাবে, এর সাথে যখন গুণ করবেন টু বি, তখন টু এ বি হয়ে যাবে। আমরা গুণের অনেক বড় বড় গুণ সমাধান করছি, আর এটা তো সিম্পল একটা গুণ। এরপরে যখন সি কে গুণ করবেন টু বি দিয়ে, টু বি তো গুণ অবস্থায় আছে তাই না, তাহলে টু বি যদি গুণ অবস্থায় থাকে, তাহলে টু বির সাথে যখন সি গুণ করবেন তখন কি হবে, টু বি সি। আর কি আছে স্যার, এখানে বি স্কোয়ার আছে। ওকে, এখন আমরা সুন্দরভাবে এটিকে সাজাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, টু বি সি, টু সি এ। তাহলে মূলত আপনি যদি এ প্লাস সি সমান এন ধরেন, সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট হচ্ছে এইটা। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পাঠ্য বই দেখব, এরপরে আমাদের কি আছে, উদাহরণ 12 আছে, উদাহরণ 12। তাহলে উদাহরণ 12 তারা এখানে অলরেডি করে ফেলেছে একই জিনিসই, আমি এখানে একটু বুঝিয়ে দিই আপনাকে, নাকি না না আলাদা করে করে দিই, ওকে, আমি আলাদা করে আপনাকে করে দিই। ওকে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ওকে, এখানেই করি, এক্স প্লাস ওয়াই মাইনাস
জেড। আমরা এটাকে বর্গ করব। আপনি যে কোনো দুইটাকে ধরলেই হবে। তারা এখানে কি বলেছে, এক্স প্লাস ওয়াই কে এম ধরে করেছে। ওকে, আমরাও সেটাই করি। তাহলে যেখানে, আচ্ছা, যেখানে যেখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এম, তার প্রদত্ত রাশিটা কি হয়ে যাবে? প্রদত্ত রাশিটা হয়ে যাবে, একটু গভীর মনোযোগ দেন। প্রদত্ত রাশিটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা এম বসাবো। তাহলে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা এম বসাবো, তারপরে আছে মাইনাস, তারপরে হচ্ছে এখানে জেড। এই তো, তাই না? ওকে, এখন এটাকে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বলা যায়। তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তারপরে কি করব, যেখানে এক্স প্লাস ওয়াই, যেখানে এম আছে সেখানে আমরা এক্স প্লাস ওয়াই বসাবো, যেখানে এম আছে সেখানে আমরা এক্স প্লাস ওয়াই বসাবো, যেখানে এম আছে সেখানে আমরা এক্স প্লাস ওয়াই বসাবো। এই যে এম আছে, তার মানে এক্স প্লাস ওয়াই বসাবো, মাইনাস টু এম আছে, বসাবো এক্স প্লাস ওয়াই। তারপরে এই জেড জেড এর মতোই থাকবে। এখন এখানে জেড জেড স্কোয়ার। এখন আমরা একটু গুণ টুন করবো, বর্গ করে দিব। এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় খেয়াল করবেন, মাইনাস মানে একটা ঝামেলা করে বিষয়। হ্যাঁ, মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন করতে হয়। যেমন এই যে আমরা যে গুণ করবো, এখানে টু জেড তো গুণ অবস্থায় আছে, এক্স প্লাস ওয়াই টু টু, তারপর হচ্ছে জেড এক্স প্লাস ওয়াই, এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে টুর সাথে যদি যখন আপনি জেড এর গুণ করবেন তাহলে টু জেড হয়ে যাবে, তাই না? তারপরে যখন এক্স এর সাথে গুণ করবেন তখন টু জেড এক্স, টু জেড এক্স বা টু এক্স জেড, যেটাই বলেন না, কিন্তু সামনে মাইনাস, টু জেড এক্স। এরপরে এই যে এখানে প্লাস আছে না, তার প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস টু জেড ওয়াই। এবার হয়ে যাবে টু জেড ওয়াই বা টু ওয়াই জেড, টু ওয়াই জেড। তার মানে একবার এক্স এর সাথে টু জেড কে গুণ করেছি, আর একবার ওয়াই সাথে গুণ করেছি। স্যার দুটোর সামনে মাইনাস হয়ে গেল কেন? কারণ এই এক্স এর সামনে প্লাস ছিল, ওয়াই এর সামনে প্লাস ছিল, এই জন্য দুটোর সামনে মাইনাস হয়ে গেছে, মানে মাইনাস প্লাসে মাইনাস। আমি অনেক ক্লাসে বলেছি, যে বিষয় যে সংখ্যাগুলোই হোক না কেন, আপনি যার যার গুণ করবেন তার তার সামনের চিহ্নগুলোকে আগে গুণ করবেন। আমি যদি এটাকে একটু এখানে বোঝাই, যে এখানে আছে মাইনাস, এরপর হচ্ছে টু, আচ্ছা জেডটাকে আমি এখানে লিখি, হ্যাঁ, তারপরে আমি লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন আসেন গুণ করেন। এই যে আপনি এক্স এর সাথে গুণ করবেন, বলেন তো এক্স এর সামনে কি চিহ্ন আছে? প্লাস, আর প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু জেড এক্স। এখন ওয়াই এর সাথে গুণ করবেন, তাহলে ওয়াই এর সামনে কি প্লাস, টু জেড এর সামনে কি মাইনাস, তাহলে মাইনাস প্লাসে তো মাইনাস টু জেড ওয়াই বা টু ওয়াই জেড। ওকে, এটি। এরপরে কি আছে? এখানে প্লাস জেড স্কোয়ার আছে, প্লাস জেড স্কোয়ার আছে। এখন আমরা যদি একটু সাজাই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে আছে প্লাস টু এক্স ওয়াই, তারপর লিখবো মাইনাস টু ওয়াই জেড, এরপর লিখবো মাইনাস টু জেড এক্স। আমরা দেখি আমাদের উত্তরটা মিলেছে কিনা। এক্স স্কোয়ার, আমি যদি দেখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড মাইনাস টু ওয়াই জেড, মাইনাস টু ওয়াই জেড, টু এক্স জেড লিখেছে, কোনো সমস্যা নাই, আমরা জেড এক্স লিখেছি। যাই হোক, এভাবে কিন্তু এই প্রশ্নটা যে আছে, প্রশ্নটা কিন্তু আপনি সমাধান করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যদি আমাদের পাঠ্য বই দেখি, যে উদাহরণ 13, হ্যাঁ, উদাহরণ 13 আমাদের সমাধান করতে হবে। আপনি যে কোনো দুইটাকে কিছু একটা ধরে ফেলবেন। থ্রি এক্স মাইনাস টু ওয়াইকে আমি ধরবো। ওকে, তাহলে আমি যদি সমাধান করি এটাকে, ওকে, থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড, থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড। ওকে, এটাকে আমরা বর্গ করব। তাহলে আমি লিখব যে ধরি ধরি থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান পি। থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান কি? পি ধরছি। ওকে, তাহলে এখন প্রদত্ত রাশিটা কি হয়ে যাবে? প্রদত্ত রাশিটা হয়ে যাবে
3x মাইনাস 2y এর জায়গায় p বসবে, তাহলে p মাইনাস p প্লাস এটা হচ্ছে আপনার p, আর a হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে 5z, তাহলে p প্লাস 5z তার উপরে অল স্কয়ার হয়ে গেল। এখন আমরা দেখব যে এখানে সূত্র পড়ে গেছে দেখতেছি, তাহলে a স্কয়ার প্লাস 2p হচ্ছে 2a আর b হচ্ছে 5z, তার 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, b মানে হচ্ছে 5z তার উপরে অল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার। এখন আপনি যে কাজটা করবেন, এখানে যেখানে p আছে সেখানে আপনি 3x মাইনাস 2y দিয়ে দিবেন, যেখানে p আছে সেখানে দিয়ে দিব 3x মাইনাস 2y, তার উপরে কিন্তু অল স্কয়ার, এই যে স্কয়ার, p এর উপরে স্কয়ার, p মানে হচ্ছে 3x মাইনাস 2y, কিন্তু তার উপরে স্কয়ার আছে মানে স্কয়ার। ওকে, এখন একটু কাজ করেন, এখানে এই যে 2 5z, তার মানে 5 দুগুণে 10, 10z, এখানে মূলত 10z, আর p আছে মানে p এর জায়গায় আমি বলেছি 3x মাইনাস 2y দেওয়ার জন্য, প্লাস এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন 25z স্কয়ার হবে, আমরা শিখেছি 25z স্কয়ার, 5 স্কয়ার মানে হচ্ছে 25, আর z স্কয়ার হচ্ছে z স্কয়ার। ওকে, এখন যদি দেখেন এই জায়গায় আবার সূত্র পড়ছে, a মাইনাস বর স্কয়ার সূত্র। স্যার কোনো সমস্যা নাই, সূত্র দিয়ে দেন, আমরা সূত্র পারি, কোনো সমস্যা নাই। তার মানে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে আপনার 3x আর b হচ্ছে আপনার 2y, তাহলে 2ab প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে 2y তার উপরে স্কয়ার। এটাকে কি আমি সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করব? ক্লোজ করলে সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। প্লাস প্লাস আছে, প্লাস দেন, 10z এর সাথে 3x গুণ করেন, আর 3 10 30, আর zx মানে 10z এর সাথে মূলত আমরা 3x কে গুণ করছি, তাহলে 3 10 30 সংখ্যাগুলোকে গুণ করছি, এখন যে চলকগুলো আছে xz, সেই zx কে আমরা গুণ করব, তাহলে zx কে গুণ করলে আমরা zx ই পাবো, যেহেতু নরমাল সংখ্যা নয়, সংখ্যা হলে তো গুণ করে দিতাম। আচ্ছা, এখন মাইনাস 2y কে গুণ করব, তাহলে প্লাস এবং মাইনাস, একটু খেয়াল করেন, যার যার গুণ করবেন তার তার সামনের চিহ্নগুলোকে গুণ করবেন। ওকে, তাহলে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 10 দুগুণে 20, আর জেটের সাথে ওয়াই, তার মানে ওয়াই জেড। এরপর এখানে আছে কি স্যার 25 জেড স্কোয়ার। এখন কি করবেন স্যার, এখন কি করবেন, এখানে ভাঙান, এটা মানে হচ্ছে 3x অল স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে 12xy। এরপরে এখানে যদি আমরা একটু ভাঙাই তাহলে সেই ক্ষেত্রে পাবো 2 স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার। এরপর এখানে দেখতে পাচ্ছি 30zx, এরপর এখানে দেখতে পাচ্ছি -20yz, এরপর এখানে দেখতে পাচ্ছি +25z স্কোয়ার। স্যার এটাকে একটু সাজান, সাজালে কি হবে দেখেন তো, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তারপরে এই জেড স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসেন, 25z স্কোয়ার মাইনাস 12xy মাইনাস 12yz প্লাস 30zx। উত্তরটা মিলছে কিনা? প্লাস 30xz xy yz zx। আচ্ছা, -12xy আছে তো, -12xy, হ্যাঁ ঠিক আছে। আর 9x স্কোয়ার 4y স্কোয়ার 25z স্কোয়ার, এটাও ঠিক আছে। তার মানে মূলত আমাদের এভাবে এটাকে আমরা সমাধান করতে পারি, এটা আমাদের সমাধান করাই আছে। তারপর আমি আবার আপনার সুবিধার্থে আমি আপনাকে বুঝিয়েছি। ওকে, আমরা এখন নেক্সটে দেখব কি আছে এখানে। নেক্সটে আমাদের কি আছে, 13 শেষ, উদাহরণ 14, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ 14, কারণ উদাহরণ 14 মতো অনেকগুলো আমাদের ম্যাথ কিন্তু আছে। এরপর হচ্ছে উদাহরণ 15 করব, দেন আমরা এই কাজগুলো সমাধান করে আমরা অনুশীলনের ভিতরে প্রবেশ করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 14, উদাহরণ 14 এখন আমরা সমাধান করব। ওকে, দেখবেন এই জায়গায় একটা খেয়াল করবেন,
গভীর মনোযোগ দেন। 2x প্লাস 3y তার উপরে অল স্কোয়ার আছে, আর একটা হচ্ছে 2x মাইনাস 5y তার উপরে স্কোয়ার আছে, অল স্কোয়ার আছে। মাঝে আবার দেখা যাচ্ছে এই দুটাই গুণ অবস্থায় আছে, এই দুটাই আবার গুণ অবস্থায় আছে, আর এখানে কি 2। তার মানে বিষয়টা এরকম, আপনি যদি এটাকে কিছু একটা ধরে ফেলেন, যে 2x প্লাস 3y যদি কিছু একটা ধরেন, আমি এই প্রশ্নটাকে আবার রিপিট করে দেখি, যে 2x প্লাস 3y তারপরে স্কোয়ার আছে, মাইনাস দেওয়া আছে 2 ইন্টু 2x প্লাস 3y, এরপরে দেখা যাচ্ছে 2x মাইনাস 5y, এরপরে প্লাস দেওয়া আছে 2x মাইনাস 5y তারপরে অল স্কোয়ার। এইটুকুকে যদি আপনি কিছু একটা ধরেন আর এইটাকে যদি আপনি কিছু একটা ধরেন, তাহলে প্রদত্ত রাশিটা কেমন হয়ে যায়, কোনো সূত্রের মতো হয়ে যায় কিনা, এই বিষয়টা একটু খেয়াল করবেন। তাহলে আমি যদি লিখি, যে ধরি 2x প্লাস 3y সমান হচ্ছে, কি ধরবো, সমান p ধরি। আচ্ছা, এখানে কি ধরছে, এ বি ধরছে। আচ্ছা, সমস্যা নাই, ধরলে হলো। আপনি মনে রাখবেন, ধরবেন এগুলো কিভাবে, যেমন এক্স ওয়াই যুক্ত কিন্তু এখানে আছে, যেমন 2x 3y, তাহলে আপনি এক্স ওয়াই বাদ দিয়ে অন্য কিছু ধরবেন। এবি রিলেটেড কিছু আছে, তাহলে আপনি এবি বাদ দিয়ে অন্য কিছু ধরবেন, কারণ ওইটাই ধরলে একটু ঝামেলা সৃষ্টি হবে, মাঝে গিয়ে গ্যামজ্যাম হবে। হ্যাঁ, তো গ্যামজ্যাম করার দরকার নাই, যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে অন্য কিছু। 26টা অ্যালফাবেট, তাই না, যে কোনো দুইটা ধরলেই হবে। আচ্ছা, এরপরে 2x মাইনাস 5y সমান যদি আমি কিউ ধরি, 2x মাইনাস কি 5y সমান আমি যদি কিউ ধরি, তাহলে প্রদত্ত রাশিটা আমার কেমন হবে, প্রদত্ত রাশিটা আমার কেমন হবে, প্রদত্ত রাশিটা আমার কেমন হবে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে এই জায়গায় আমি কি বসাবো স্যার, পি বসাবো। 2x প্লাস 3y যেখানে, সেখানে আমি পি বসাবো। ওকে, পি বসান, কিন্তু তার উপর তো স্কোয়ার আছে, স্কোয়ার দিবেন না, অবশ্যই স্কোয়ার দিব, মাইনাস, তারপরে কি এখানে 2, এইটা সমান আপনি পি ধরেছেন, পি ধরেছেন, দেখেন, তার মানে 2p, এইটা সমান আপনি কিউ ধরেছেন, এটা সমান আপনি কি ধরেছেন, কিউ, তার মানে 2p/q, আর এইটা এখানে প্লাস আছে, এরপরে এটা সমান আপনি কিউ ধরেছেন, তার মানে কিউ দেন, কিন্তু কিউ দিলেই হবে না, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে। স্যার, এই সূত্র দেখে মনে হচ্ছে এটা একটা সূত্রে পড়ে গেছে, কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আপনি এ বলেন, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলা যায়। তার মানে সূত্র পড়ে গেছে এ মাইনাস বি অল স্কোয়ারের, এই যে পি মাইনাস কিউ অল স্কোয়ার। বিষয়টা ক্লিয়ার? এভাবে এগুলো ধরে আমাদেরকে ছোট্ট আকারে করতে হবে, এগুলো সরল করতে বলছে না, ছোট্ট করে একটা রেজাল্ট, সুন্দর একটা রেজাল্ট এনে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন পি এবং কিউ এর মানটা বসায় দিবেন। পি সমান কি ধরছেন, 2x প্লাস 3y, তাহলে পির জায়গায় আপনি দিবেন 2x প্লাস 3y, মাইনাস আছে, কিউ এর জায়গায় কি বসাবো, 2x মাইনাস 5y, 2x মাইনাস 5y, 2x মাইনাস 5y, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ। এই যে উপরের স্কোয়ারটা দিতে যেন ভুলে যাইয়েন না, কারণ মাঝে মাঝে এই ভুলটা হয়, উপরে একটা স্কোয়ার আছে, এটা মনে করে দিবেন। আচ্ছা, এরপর দেখেন, এখানে 2x প্লাস 3y তার মধ্যেই থাকুক, এরপরে এই ব্র্যাকেটটাকে আমি উঠাতে চাচ্ছি, তাহলে এই ব্র্যাকেটটাকে উঠাতে গেলে মাইনাস সামনে, তো এই জন্য একটু ঝামেলা, চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে 2x এর সামনে এখানে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস, 5y এর সামনে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। এই যে এখন আমি উপরে একটা স্কোয়ার দিতে পারবো, এই স্কোয়ারটা। এখন কি যোগ বিয়োগ করা যায়, যদি যোগ বিয়োগ করা যায় তো ভালো। হ্যাঁ, প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, আর প্লাস 3y প্লাস মাইনাসে কেটে গেল এই জায়গায়, কিন্তু প্লাস 3y প্লাস 5y, তার মানে এখানে কেটে যাবে না, যোগ করতে হবে। তাহলে 5 আর 3 হচ্ছে 8, তারপরে 8y, তার উপরে অল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 64, আর ওয়াই এর পাওয়ার 2 ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের মূলত এটার সরলীকরণ করে যে রেজাল্টটা, এটাই আমাদের বের হয়েছে। ঠিক আছে।
এখানে এত ছোট মনে মনে হচ্ছে কেন? না আসলে ঠিক আছে, একই রকমই। আমি নিচে, নিচে লিখছি তো এইজন্য ছোট মনে হচ্ছে। আর এই যে এই লাইনটা ভেঙে এক্সট্রা করছি, চাইলে তো আপনি একবারে চিহ্নের পরিবর্তন করে দিতে পারতেন। কিন্তু আমি সেটা না করে ভুল যাবে বিধায় আমি ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে ক্লোজ করে, যেহেতু সামনে মাইনাস, রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। সামনে মাইনাস দিয়ে ব্র্যাকেটে ক্লোজ করবেন। তারপরে চিহ্নের পরিবর্তন করে দিবেন। আর যখন আপনি একদম কি হবেন, মানে বেশি বুজুর্গ হবেন বা বুঝে ফেলবেন নরমালি আগে থেকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তারপরেও রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা এরপরে যেটা আছে এটাকে সমাধান করব। ১৫ নাম্বারটাকে একটু দেখব। ১৫ নাম্বার, হ্যাঁ? ১৫ নাম্বারই তো আছে, তাই না? উদাহরণ ১৫। আচ্ছা দেখি বইটা। হ্যাঁ, উদাহরণ ১৫। ১৫ করার পরে আমাদের কাজ। ওকে। ১৫ নাম্বারটা আমি এখানেই বোঝাবো। দেখেন, x সমান 7, y সমান 6 বের করতে বলছে এটার মান। তাহলে এই যে 16x² মাইনাস 40xy প্লাস 25y², এটাকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এটা অনেকেই অনেকভাবেই করে, যেমন মানে দুই ভাবেই এখানে করতে পারবেন। একটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই এর মাধ্যমে, আবার হচ্ছে আপনি x এর মানটা এখানে বসাতে পারবেন। এই যে -7, সরি +7, তারপরে হচ্ছে y এর মান 6, এগুলো আপনি এখানে বসে শর্টকাট দ্রুত রেজাল্ট বের করতে পারবেন। বিষয়টা কেমন, যে এখানে 16x² আছে না, একটু লিখি আমি, হ্যাঁ? 16x² মাইনাস 40xy প্লাস 25y², এটাই তো আছে। তাহলে আপনি চাইলে x এর জায়গায় আপনি কত বসাবেন? 7 বসায় ক্যালকুলেশন করবেন। y এর জায়গায় কত বসাবেন? 6। তাহলে x এবং y এর মান বসিয়ে আপনি ডিরেক্টলি মান বের করতে পারেন। কিন্তু সেটা না করে ওনারা সূত্র অ্যাপ্লাই করেছে। তাহলে সূত্রটা কিভাবে? এই যে 16x² কে আপনি লিখতে পারবেন 4x তার পাওয়ার হচ্ছে 2। অর্থাৎ এটা মানে কিন্তু 16x²। একটু দেখেন, আপনি নিজেই দেখেন। ৪ 4 16 আর x এর পাওয়ার 2 মানে x²। ওকে। এখন যেহেতু এটাকে a হিসেবে কাউন্ট করব আমরা, তার মানে সূত্র কি বলছে? 2 একটা থাকবে, 2ab, a² মাইনাস 2ab। তাহলে a হচ্ছে আপনি পেয়ে গেছেন। a পেয়ে গেছেন কত? 4x, a² মাইনাস 2a। এখন b, তাহলে b আনতে গেলে আপনাকে মিলাতে হবে এর সাথে। এই যে 40xy, এই 14xy এর সাথে মিলাতে হবে। দেখেন তো 4 দুগুণে কত? 8। অলরেডি 8 পেয়ে গেছেন। তাহলে 5 দরকার গুণ করলে। কারণ 4 দুগুণে 8, 5 8 40। স্যার আরো একটা সমস্যা, সেটা কি? y নাই। তার মানে y দিয়ে দেন। এই যে y। এখন এটাকে 2 ধরেন, এটাকে a ধরেন, হ্যাঁ? 2a, এটা হচ্ছে আপনার b। তাহলে 2ab, এই তিনটাকে যখন আপনি গুণ করবেন তখন দেখেন এটাই হয়ে যাবে। এগুলো আসলে অটো মিলানো থাকে। এগুলো মিলানোই থাকে, হ্যাঁ? তারপরে দেখেন তো এই জায়গায় আপনি যেহেতু b আপনি এটা ধরেছেন, তার মানে b হচ্ছে আপনার 5y, তার উপরে অল স্কয়ার b²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন অবশ্যই। ক্লাসগুলো করলে আপনি উপকৃত হচ্ছেন কিনা এটা একটু জানাবেন। হ্যাঁ? কারণ আপনারা যদি লাইক করেন বা কমেন্ট করেন, সেই ক্ষেত্রে এই ক্লাসটি আরো অনেকেই দেখতে পারবে, অনেকের কাছে পৌঁছাবে আরকি। আর যদি লাইক, কমেন্ট ইত্যাদি না আসে, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাসটা কি হয়? ডাউন, মানে সবার কাছে পৌঁছায় না। সবাই উপকৃত হোক, কোনো সমস্যা নাই। এটা তো আর টাকা দিয়ে দেখতে হচ্ছে না, তাই না? বা পেইড কোনো ক্লাস না। ফ্রিতে আপনি দেখছেন। আরো একজন যদি উপকৃত হয়, সেই ক্ষেত্রে তারও ভালো হবে। আচ্ছা যাই হোক। তার মানে a² মাইনাস 2ab প্লাস b², দেখেন এটা কিন্তু অটো মিলে গেছে, যে 25y²। তাহলে আপনি এটাকে লিখতে পারবেন a মাইনাস b অল স্কয়ার। a মাইনাস b অল স্কয়ার সূত্র। উল্টা পাশ দিয়ে চলে আসছে। a² মাইনাস 2ab প্লাস b²। স্যার এখন আপনি মানগুলো বসান। কোনো সমস্যা নাই। এখন ছোট্ট হয়ে গেছে, এখন মান বসান। তাহলে আমরা কি বসাবো? x এর জায়গায় 7, y এর জায়গায় 6 বসাবো। তাহলে x এর জায়গায় 7 আর y এর জায়গায় আমরা 6 বসাবো। নেক্সট লাইন, ৪ ৭ ২৮, ৫ ৬ ৩০। তাহলে ৩০ থেকে ২৮ যদি আমরা বিয়োগ করি, তার মানে -2 পাচ্ছি এখানে। -2 অল স্কয়ার। আর -2 অল স্কয়ার মানে হচ্ছে 4। কারণ মাইনাস স্কয়ার মানে হচ্ছে প্লাস, 2 স্কয়ার মানে হচ্ছে 4। মাইনাস স্কয়ার মানে হচ্ছে প্লাস, ২টা মাইনাসে প্লাস, আর 2 স্কয়ার মানে ২টা 2 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4। মূলত এটাই আমাদের অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। ওকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখি কাজ।
কাজ আছে না, কাজগুলো একটু সমাধান করি। ওকে, এই যে আবার দেখেন একই জিনিসই চলে আসছে, বর্গ নির্ণয় করতে বলছে। তার মানে এটার বর্গ খুব সুন্দরভাবে আমরা এখন নির্ণয় করতে পারবো। দেখেন এখানে দেওয়া আছে কি 3x মাইনাস 2y মাইনাস z, এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমি কি কিছু একটা ধরি, যে ধরি প্রথম দুইটাকে ধরবো, প্রথম দুইটাকে ধরি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখেন, মাঝে মাঝে ভুল যাবে এটা। যদি আপনি এই দুইটাকে কিছু একটা ধরেন, আচ্ছা থাকো এটা আমি আলোচনা না করি। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথম দুইটাকে আপনি চেষ্টা করবেন যে এই দুইটাকে ধরে এই যে মাইনাসটাকে, মাইনাস জেডটাকে আলাদা রাখার জন্য। তাহলে এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র দিয়ে দিব আমরা, এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র দিয়ে দিব। আচ্ছা তাহলে ধরি 3x মাইনাস 2y সমান হচ্ছে কি ধরবেন, এ ধরেন, আর জেড হচ্ছে বি। তাহলে এটাকে ধরার দরকার নাই, ধরলেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আবার তো মান বসাতেই হবে, ঘুরে ফিরেও একই জিনিসই, মান বসাতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এটা একটু খেয়াল করেন। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি হবে এখন, প্রদত্ত রাশিটা হয়ে যাবে 3x মাইনাস 2y এর জায়গায় আমি এ বসাবো। তাহলে এ মাইনাস জেড তার উপর স্কোয়ার। তাহলে এখন বলেন তো এটা সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2 এ, বি হচ্ছে আপনার জেড প্লাস বি স্কোয়ার। এরপরে বলেন যেখানে এ সেখানে 3x মাইনাস 2y বসাবো, যেখানে এ সেখানে 3x মাইনাস 2y বসাবো, 3x মাইনাস 2y বসাবো, তারপরে স্কোয়ার মাইনাস 2 জেডকে একসাথে লিখছি, আর এ যেখানে সেখানে 3x মাইনাস 2y বসাবো, প্লাস কি জেড স্কোয়ার। নেক্সট লাইন দেখেন, এটা আবার সূত্রে পড়ে গেছে স্যার। তাহলে এটা যদি সূত্রে পড়ে যায় তার মানে আপনি এটাকে এ ধরবেন, তার মানে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আপনার 3x আর বি হচ্ছে আপনার 2y। তাহলে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস, এই জায়গায় আমরা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, এই জায়গাটাতে কঠিন একটা বিষয় মানে কি, এই যে মাইনাস আছে তো সামনে, এই যে মাইনাস, অবশ্যই যখন 3x এর সামনে 3x 3x কে গুণ করবেন তখন দেখবেন মাইনাস দিতে হবে, আর 2y কে গুণ করলে প্লাস দিতে হবে। স্যার কেন দিতে হবে, দেখেন আগে গুণ করে নেই। হ্যাঁ, আগে গুণ করে নেই 2z এবং 3x প্লাস 3x, কিন্তু এই যে প্লাস 3x মাইনাস 2z, তাহলে মাইনাস 2z আর প্লাস 3x যখন আপনি গুণ করবেন, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 এক্স জেড, এই যে মাইনাস 6x জেড, মাইনাস 6x জেড, 6x জেড। এখন মাইনাস 2y কে গুণ করব কি দিয়ে, মাইনাস 2z দিয়ে। তাহলে মাইনাস 2y কে গুণ করব মাইনাস 2z দিয়ে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 আর ওয়াই জেড, এই যে তারা প্লাস 4yz হয়ে গেল। এটা এখানে নর্মালি, এত কঠিন করে এখানে বোঝার কিছু নাই, আপনি নর্মালি বোঝার ট্রাই করেন। যার যার গুণ করবেন তার সামনে চিহ্নগুলোকে গুণ করবেন, যেমন মাইনাস 2z দিয়ে 3x এ গুণ করবেন, তাহলে 3x এর সামনে কি প্লাস, 2z এর সামনে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর 3 দুগুণে 6 আর x এবং z, তার মানে zx। এখন মাইনাস 2y, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 2 আর 2 গুণ করলে হবে 4, আর y এবং z গুণ করলে হবে yz। একটু নিজেও নিজের খাতায় একটু করে দেখেন। আর জেটি স্কোয়ার। ওকে, এখন আমরা আর একবার ক্যালকুলেশন করব, তাহলে মনে হয় আমাদের শেষ হবে। তাহলে 3x স্কোয়ার, 3x অল স্কোয়ার, তার মানে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস এই 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12, তার মানে 12xy, মানে সংখ্যাগুলোকে গুণ করেছি তারপরে xy লিখেছি। এখানে হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 6xz প্লাস 4yz প্লাস জেড স্কোয়ার। স্যার একটু সাজাই, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে মাইনাস 12xy, তারপরে কি মাইনাস 6xz, তারপরে কি প্লাস 4yz। এটাই মূলত অ্যান্সার। হ্যাঁ, কোথাও যদি ক্যালকুলেশন ভুল না যায় সেই ক্ষেত্রে এটাই আমাদের রাইট।
প্রিয় শিক্ষার্থী, এর পরের যে ম্যাথটা সেটাই কি একটু দেখি। এর পরের ম্যাথটা হচ্ছে এটা 2 নাম্বারটা। আচ্ছা, এখন কাজ 2 নাম্বারটা আমরা একটু দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে 5a মাইনাস 7b তার উপরে অল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a মাইনাস 7b তারপরে হচ্ছে ইন্টু 9b মাইনাস 4a প্লাস 9b মাইনাস 4a তার উপরে অল স্কোয়ার। ওকে, দেখেন তো স্কোয়ার কার কার উপরে আছে একটু খেয়াল করেন তো। এটার উপরে একটা, মানে এটা বোঝার একটা উপায়, নর্মাল ভাবে বোঝার একটা উপায়। তো এটাকে কিছু একটা ধরবো, এটাকে কিছু একটা ধরবো। হুম, তাহলে আমরা ধরি ধরি পি সমান 5a মাইনাস হচ্ছে 7b, আর কিউ সমান ধরবো হচ্ছে 9b মাইনাস হচ্ছে 4a। ওকে, এখন আমাদের জার্নি শুরু। আমরা প্রদত্ত রাশিটা কি হবে এটা একটু লিখবো। তাহলে প্রদত্ত রাশি হবে, এটা পুরোটা হচ্ছে আপনি পি ধরেছেন, তার মানে পি স্কোয়ার প্লাস 2, এটাকে আপনি পি ধরেছেন তার মানে 2p, এটাকে আপনি কিউ ধরেছেন তাহলে 2p কিউ প্লাস এই যে প্লাস এটা হচ্ছে কিউ, তার মানে কিউ স্কোয়ার। তাহলে দেখেন তো এটাকে এভাবে লেখা যায় কিনা, পি প্লাস কিউ অল স্কোয়ার লেখা যায় কিনা। জি স্যার, লেখা যায়। এ প্লাস বি অল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন পির জায়গায় পি সমান কি ধরেছিলেন ওইটা বসায় দেন, 5a মাইনাস 7b, 5a মাইনাস 7b। এখানে হচ্ছে প্লাস, এই যে প্লাস প্লাস থাকলে আমি ব্র্যাকেট দিই না, কারণ প্লাস কোনো ঝামেলা করে না। তাছাড়া আমি এখানে ব্র্যাকেট দিয়ে স্টার্ট করে ব্র্যাকেটে ক্লোজ করতাম। আচ্ছা, কিউ এর জায়গায় কি বসাবো, 9b মাইনাস 4a, 9b মাইনাস 4a। স্কোয়ার কিন্তু একটা আছে, হ্যাঁ স্কোয়ার কিন্তু একটা আছে। তাহলে এখন দেখি কিছু কেটে যায় কিনা, কেটে যায়। 5a থেকে 4a বিয়োগ করা যায়, তাহলে এ হবে। আর 9b থেকে 7b যদি আপনি বিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি কি পাবেন, 9b থেকে 7b বিয়োগ করলে প্লাস 2b পাবেন। কি পাবেন, প্লাস 2b পাবেন, তার উপরে অল স্কোয়ার। স্যার, এটাকেই অ্যান্সার বলা যায়। অথবা আপনি চাইলে আরেকটা লাইন করতে পারেন, সেটা হচ্ছে এভাবে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4ab প্লাস হচ্ছে 4b স্কোয়ার। এই পর্যন্ত আপনি আসতে পারেন, অথবা এখানে আপনি একটা রেজাল্ট দিতে পারেন। এখন আমরা 3 নাম্বারটা একটু দেখবো। 3 নাম্বারটা হচ্ছে x সমান 3 হলে 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস 16 এর মান কত। তাহলে আমরা যদি একটু দেখি এটাকে আমরা কিভাবে সমাধান করব। এখানে দেওয়া আছে x সমান 3, দেওয়া আছে কি, দেওয়া আছে x সমান 3। ওকে, তাহলে মান বের করতে হবে। তাহলে মান বের করতে হবে 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস 16। অনেকেই যে কাজটা করবে এখানে x এর জায়গায় 3 বসায় ক্যালকুলেশন করবে, হবে রেজাল্ট বের হবে কিন্তু। আচ্ছা, আমরা যে কাজটা করব এখানে এটাকে 3x লেখা যাবে, তার উপরে স্কোয়ার দেওয়া যায়। মাইনাস 2, এ হচ্ছে 3x আর বি হচ্ছে 3 দুগুণে 6 আর 4 6 24, আপনি 4 নিতে পারবেন। ওই যে একটা সমাধান করলাম না আমরা একটু আগে, সেই রকম ভেঙে নিয়েছি আর কি। এই যে 9x স্কোয়ারকে আপনি 3x তার উপরে অল স্কোয়ার দিতে পারবেন, মাইনাস 2 সূত্রে 2, এ হচ্ছে এইটা, আর বি আপনি 4 নিবেন। কেন 4 নিবেন, কারণ এই 24x যদি আপনি মিলাতে চান তাহলে 6x অলরেডি হয়ে গেছে এখানে। 2a যখন আমরা এটাকে a কাউন্ট করেছি তখন 2a হয়ে গেছে এই জায়গায়, কিন্তু দেখা যাচ্ছে এখানে আছে 24x, তার সাথে যদি আরো 4 গুণ করেন তখন 24 হয়ে যায়, অর্থাৎ 3 দুগুণে 6, 4 6 24। আর এইটা দেখেন অটো মিলে গেছে, বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার দেখছেন, 4 4 16। তাহলে এগুলো একটু বুদ্ধি করে প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু ততই শিখবে এগুলো। আচ্ছা, তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল, এটা হচ্ছে 3x কে আপনি a ধরেন আর b হচ্ছে আপনার 4, তার মানে a মাইনাস b অল স্কোয়ার সূত্র পড়ে গেছে। এটা উল্টা, হ্যাঁ সবসময় এটা উল্টা কাজ হচ্ছে। কিন্তু এখন আমরা কিন্তু এটার পরে এটা লিখি নরমালি, মানে আমরা কি শিখেছি যে a মাইনাস b অল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু এখন দেখা যাচ্ছে এইটা থেকে আমরা কিন্তু এটাতে কনভার্ট করতেছি।
আচ্ছা, এখন x এর জায়গায় আমি 3 বসাবো, কারণ x এর জায়গায় 3 বসাতে কোনো মানা নেই, অধিকার আছে বসানোর। তার মানে 3 ইন্টু 3 মাইনাস হচ্ছে 4। খুব সুন্দর একটা রেজাল্ট দিচ্ছে। 3 আর 3 গুণ করলে হবে 9, 9 থেকে 4 বিয়োগ করেন। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে পাবো হচ্ছে কত? 5 নাকি? 5 স্কোয়ার 25। দিস ইজ দ্য রেজাল্ট। ঠিক আছে, এখন আমরা দেখবো আমাদের পাঠ্য বই আর কি আছে। এই পর্যন্ত আমাদের শেষ। আমরা নেক্সট পর্ব থেকে অনুসরণী যে ম্যাথগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।